ফিলিস্তিনের গাজার জলসীমায় পৌঁছে গেছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার জাহাজ মিকানো। এছাড়া অন্তত 23টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারে দেখা যাচ্ছে মিকানো নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরায়েলি বাহিনীরা তা আটক করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি কমান্ডোরা নৌযানগুলো ঘেরাও ও স্বেচ্ছাসেবীদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে। বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 24টিতে, যাদের কয়েকটি গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার সমুদ্র পথে গাজার ত্রাণ নিয়ে যাওয়া একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রথম বহর গত 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে 40টির বেশি নৌযান রয়েছে। এই নৌবহরে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল।